আসসালামু আলাইকুম। আজ আমি সারাদিন যা যা করলাম সেটাই থাকবে আজকের ব্লগে। প্রথমে একটু আম খাবে সবাই, তাই একটু আম কেটে নিলাম। এদিকে আমার খালা মাছ কাটা শেষ করে এখন মাছ ধুয়ে দিচ্ছে আমাকে, আমি রান্না করব। খালা অনেক অসুস্থ ছিল, কয়েকদিন আসেনি। আজকে আমি ওস্তে রান্না করবো। প্রথমে আমি ওস্তে তরকারিটা চড়ালাম, এজন্য আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু মাছটাকে কষিয়ে নিলাম। এটা আমি কোনো বাটা মশলা দিব না। মাছটা কষানো হয়ে গেছে, মাছটা তুলে রাখলাম। এরপর আলু দিয়ে আলুটা একটু হাফ সিদ্ধ করব। আলুটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। আলু সিদ্ধ হয়ে গেলে এবার আমি উস্তা দিয়ে দিলাম, চিকন চিকন করে কাটা, খুবই পাতলা। আর উস্তার তরকারিটা আমি একটু ঝোলঝোলি রান্না করি, আমার ভালো লাগে। আর পেঁয়াজটা বেশি দিয়ে জন্যে তিতা লাগে না। এবার উস্তা দেওয়ার পরে খুব বেশিক্ষণ আর রান্না করব না। উস্তার কালার সবুজ থাকবে, সবুজ থাকতে থাকতে নামায় নেব, তাহলে তিতা লাগবে না। হয়ে গেল আমার উস্তা আর কাতলা মাছ রান্না। এদিকে আমার খালা একটু মোছামুছির কাজ করতেছে, ঝাড়া মোছা। এদিকে আমি একটু ভাজি চড়ালাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে ভেজে তারপর মিষ্টি কুমড়ো, পেঁপে, গাজর সব মেশানো একটা মিক্সড সবজি দিয়ে বসাই দিয়ে এসে এদিকে একটু অনেক দুধ জমে গেছে। প্রতিদিন খাওয়া না হলে এভাবে জমে যায়। এই দুধগুলো আজকে কিছু একটা রান্না করব। আমি কোনো পানি দিইনি, হালকা তাপে রেখে দিছিলাম, ঢেকে হয়ে গেছে। এবার দুধটা জাল করলাম। দুধ জাল করতে দিয়ে এদিকে আমি একটু খালা আদা কুচি করে দিছে, আদাটা একটু ব্লেন্ড করব। ওদিকে আমার দুধ জাল হতে থাকতেছে। ওদিকে আমার দুধ জাল হয়ে গেলে সুজি রান্না করে নিলাম। রাতে ছেলের বাবা সুজি আর রুটি খাবে, সুজিটা তার খুব পছন্দ। এই ছিল আমার আজকের সারাদিনের কাজকর্ম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।